ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। মার্কেট এখন বুল রান চলছে, তো বুল রানের সময় কিন্তু আইপিওর মেলা দেখা যায়। তো এখন কিন্তু কন্টিনিউয়াসলি একের পর এক আইপিও কিন্তু আসছে। তো আরেকটা নতুন আইপিওর কথা কিন্তু শোনা যাচ্ছে, যেটা 18 তারিখে লিস্ট হবে। চলুন দেখি কোম্পানিটা কী আছে, গ্রে মার্কেট প্রিমিয়াম কী আছে, কোম্পানিটা কবে লিস্ট ওপেন হবে, কবে ক্লোজ হবে আইপিও, কবে লিস্ট হবে, কবে অ্যালটমেন্ট হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। যে কোম্পানিটার আইপিও আসতে চলেছে সেই কোম্পানিটার নাম হচ্ছে মুথুট মাইক্রোফিন। তো এই কোম্পানিটা কিন্তু তার আইপিও কিন্তু আনতে চলেছে। যে কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি অর্থাৎ মুথুট মাইক্রোফিন, এই কোম্পানিটা কিন্তু হচ্ছে কোন গ্রুপের কোম্পানি? মুথুট পাপাচাঁদ গ্রুপের কোম্পানি কিন্তু, ঠিক আছে। যদি আমরা কোম্পানিটার সম্বন্ধে দেখি অ্যাবাউট কোম্পানি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন যে এই যে কোম্পানিটা কী করছে, এই কোম্পানিটা কিন্তু হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করছে। আর এই কোম্পানির যে প্যারেন্ট কোম্পানি, সেই কোম্পানি কী ধরনের কাজ করছে, সেটা হচ্ছে একটা কংগ্লোমেরেট কোম্পানি। যে কোম্পানিটা দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করছে, অটোমোটিভ ক্ষেত্রে কোম্পানিটার এক্সপোজার আছে, হসপিটালিটি, রিয়েল এস্টেট, ইনফরমেশন টেকনোলজি, ইনফ্রাস্ট্রাকচার। তো বোঝা যাচ্ছে যে এই যে কোম্পানিটার যে প্যারেন্ট কোম্পানি, তো সেই প্যারেন্ট কোম্পানি কিন্তু একটা কংগ্লোমেরেট কোম্পানি, যেই কোম্পানিটার কিন্তু 50 বছর একটা হিস্ট্রি রয়েছে, ঠিক আছে। তো আমরা এখন যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, সেই কোম্পানিটা কী কাজ করে দেখুন। এই যে কোম্পানিটা মাইক্রো ফাইন্যান্স কিন্তু মেন বিজনেস কোম্পানিটা, ঠিক আছে। কোম্পানিটা কোথায় দিচ্ছে? রুরাল এরিয়ায় কোম্পানিটা কিন্তু তার ফাইন্যান্স প্রোভাইড করছে এবং জয়েন্ট লাইবিলিটি গ্রুপে কিন্তু ফান্ড প্রোভাইড করছে। তো আমাদের এখানে যেরকম মানে জয়েন্ট লাইবিলিটি বলতে যে অনেকজন মিলে একটা গ্রুপ তৈরি করে সেইখানে কিন্তু ফান্ড প্রোভাইড করছে, যেখানে কিন্তু রিস্কটা অনেক কম। মাইক্রো ফাইন্যান্সের যেরকম বিজনেস হয়, যেরকম বন্ধনের বিজনেস ছিল, ঠিক আছে, বা এখনও আছে বন্ধনের সেরকম বিজনেস, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওখানে রিস্কটা কম। যেখানে কিন্তু কোম্পানি বলছে কি, কোম্পানি কিন্তু একটা ভালো গ্রোথ দেখাচ্ছে, ঠিক আছে। তো সেটা তো আমরা দেখবই কোম্পানির ফাইন্যান্সিয়াল সেগমেন্টে গিয়ে। তো মোটামুটি দেখে বোঝা গেল যে কোম্পানিটা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, কোম্পানিটা রুরাল এরিয়ায় হচ্ছে তার ফাইন্যান্স প্রোভাইড করছে, জয়েন্টভাবে একটা লাইভ গ্রুপ তৈরি করছে, যেখানে কিন্তু কোম্পানিটা রিস্ক কম, ঠিক আছে। এবার আমরা কোম্পানির আইপিও ডিটেলসে চলে এসেছি। দেখুন কোম্পানি আইপিও যে আনছে সেই কবে থেকে স্টার্ট হচ্ছে? 18ই ডিসেম্বর, এবং ক্লোজ হবে কবে? ক্লোজ হচ্ছে 20 ডিসেম্বর। ওকে, কোম্পানির ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু আছে কোম্পানির 10, ঠিক আছে। প্রাইস ব্যান্ড কী রেখেছে? প্রাইস ব্যান্ড রেখেছে হচ্ছে 277, 291, তো 291টাকেই ধরে চলুন। কোম্পানির লট সাইজ কত? 51, ঠিক আছে। কোম্পানি মার্কেট থেকে কতটা অ্যামাউন্ট টাকা তুলতে চাইছে? 960 করোড় কিন্তু টাকা তারা তুলতে চাইছে। তো ফ্রেশ ইস্যু কত? 960 করোড়ের মধ্যে ফ্রেশ ইস্যু হচ্ছে 760 করোড়, এবং ওএফএস অর্থাৎ কোম্পানি প্রোমোটার কিন্তু এখানে 200 করোড় কিন্তু নিজের জন্য তুলছে, ঠিক আছে। ওএফএস অফার ফর সেল সেটা কিন্তু কোম্পানির প্রোমোটারের কাছেই যাবে। তো এমপ্লয়ীদের জন্য ডিসকাউন্ট রেখেছে কত? পার শেয়ারে 14 টাকা করে কিন্তু এমপ্লয়ীদের জন্য ডিসকাউন্ট রেখেছে। কোম্পানিটা লিস্টেড হবে কোথায়? এনএসসি, বিএসসি দুটোতেই কিন্তু কোম্পানিটা লিস্ট হবে। যতটা শেয়ার অফার করছে তার মধ্যে 50% কিন্তু কিউআইবি শেয়ার অফারে রয়েছে। রিটেল ইনভেস্টারদের জন্য কতটা রয়েছে? 35%, এবং এনআইআই বা এইচএনআই ক্যাটাগরিতে কতটা রয়েছে? 15%। তো রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু অনেকটাই হচ্ছে এখানে অ্যালটমেন্টের কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। দেখুন আইপিও কবে চালু হচ্ছে, স্টার্ট হচ্ছে আইপিও 18 তারিখ একটু আগে বললাম, আর 20 তারিখ হচ্ছে আইপিও ক্লোজ হবে। তো তার পাশাপাশি অ্যালটমেন্ট যে দেখছি, অ্যালটমেন্ট কবে হবে? অ্যালটমেন্ট কিন্তু 21শে ডিসেম্বর 2023 হবে। মানে অ্যালটমেন্টটা কিন্তু এদিনকে জানতে পারবেন আপনি আইপিওতে যে ইনভেস্টমেন্ট করছেন সেই অ্যালটমেন্ট আপনার হয়েছে কিনা, ঠিক আছে। যদি রিফান্ড বলেন, আইপিও যদি আপনার না অ্যালটমেন্ট হয় তাহলে টাকা রিফান্ড 22 তারিখে আপনি রিফান্ড পাবেন। আপনার 22 তারিখে কিন্তু যদি অ্যালটমেন্ট হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে, ডিমেট অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে, ঠিক আছে। আর লিস্টিং ডেট বলছে কত? 26 তারিখ। কেন 26 তারিখ? মাঝখানে হয়তো ছুটি আছে, ঠিক আছে। 25 তারিখ আছে, 21-22 সানডে আছে, সরি 23-24 সানডে আছে, তো তার জন্য হয়তো ছুটি আছে। দেখুন রিটেল ইনভেস্টাররা 1 লট মিনিমাম কিনতে পারবেন, যেখানে 51টা শেয়ার আপনার লাগবে কত? 14,841। রিটেল ইনভেস্টাররা ম্যাক্সিমাম কতটা শেয়ার কিনতে পারবে? 13টা শেয়ার, 13 লট কিনতে পারবে, যেখানে 663টা শেয়ার, তার লাগবে কত? 1,92,933। তো রিটেল ইনভেস্টারদের 13টা শেয়ার কিনলেও আই থিঙ্ক যার নামে অ্যালটমেন্ট হবে তাহলে সে একটাই পাবে। কেন? কারণ আমরা রিসেন্টলি দেখলাম ডোমসের আইপিও প্রায় 70 গুণ কিন্তু ওভার সাবস্ক্রিপশন হয়েছে। ইন্ডিয়া শেল্টারের যে আইপিও প্রায় 28 গুণ মতন ওভার সাবস্ক্রিপশন হয়েছে। আইনক্স ইন্ডিয়ার যে
আইপিওটা আজকে সেকেন্ড দিন চলছে, সেটাও অলরেডি কিন্তু সম্ভবত 7-8 গুণ সাবস্ক্রিপশন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত সাবস্ক্রিপশন হলে যতই আপনি ওই ম্যাক্সিমাম কিনুন না কেন, সে একটাই হয়তো অ্যালটমেন্ট হবে। তো এইচএনআই ক্যাটাগরিতে আপনি 14 লট কিনতে পারবেন, যেখানে 714টা হচ্ছে শেয়ার আপনি পাবেন। আপনার লাগবে কত? 2,07,774। তারপরে যদি দেখা যায় তাহলে স্মল এইচএনআই ম্যাক্সিমাম 67টা লট কিনতে পারবেন, সেখানে আপনার কতগুলো শেয়ার পাবেন? 3,417টা, আপনার 9,94,347 টাকা লাগবে। এবং বিগ এইচএনআই ক্যাটাগরিতে মিনিমাম 68টা কিনতে পারবেন, 3,468টা শেয়ার আপনি পাবেন, এখানে আপনার কিন্তু 10,09,188 টাকা লাগবে। দেখুন, কোম্পানি প্রোমোটার পি ইস্যু যে শেয়ার হোল্ডিং সেটা কত? 69.08, অর্থাৎ কোম্পানির প্রোমোটারের কাছে কিন্তু এখন 69.08 রয়েছে, এবং যখন ইস্যু চলে আসবে অর্থাৎ পোস্ট ইস্যু, সেটা দেখা যাবে কি কোম্পানির প্রোমোটারের কাছে 55.47% স্টেক থাকবে। তো অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে তারা কিন্তু 14%-এর কাছাকাছি কিন্তু শেয়ার তারা মার্কেটে আনছে। দেখুন, কোম্পানি এখানে 3টে ফাইন্যান্সিয়াল ইয়ার দিয়েছে, 21, 22, 23, 21, 22, 23। তো দেখলে দেখা যাবে, দেখুন অ্যাসেট কী আছে, 4,183 ছিল 21-এ, 31শে মার্চ 2021-এ, 22-এ কত ছিল? 5,591, 23শে মার্চ কিন্তু 8,529। তো দেখা যাচ্ছে কোম্পানির যে অ্যাসেট সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এবার যদি আমরা রেভিনিউ দেখি, তাহলে রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 21-এ কত ছিল? 696.28, 22-এ 842.94 এবং 23-এ 1,446.34। তো রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, ঠিক আছে? তো রেভিনিউ বাড়ছে। এবার চলুন দেখে আমরা কোম্পানির প্রফিট দেখি। তো প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির প্রফিট যেটা, সেটা যদি দেখি তাহলে 2021-এ কত ছিল? অনলি ফর 7, সেটা 47 হয়েছে। 47টা কত হয়েছে? 163 হয়েছে। তো 7 থেকে 47 মানে অ্যাপ্রক্সিমেট কিন্তু 7 গুণ বেড়েছে, এবং 47 থেকে হচ্ছে, তো ইয়ারলি কিন্তু 163, মানে এটাও প্রায় 3 গুণের ওপরে কিন্তু বেড়েছে। তো দেখা যাচ্ছে কোম্পানির প্রফিট কিন্তু লাফিয়ে বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আশা করা যায় ভালো সাবস্ক্রিপশন কিন্তু আসবে। তার পাশাপাশি আরেকটা কারণও দেখাবো, কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম, কোম্পানি কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম এখনই দেখা যাচ্ছে প্রচুর। তো আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 4,960 হচ্ছে, অর্থাৎ কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। পি রেশিও 24, পি রেশিও যথেষ্ট সুইটেবল জায়গায় রয়েছে, ঠিক আছে? পি রয়েছে কত? 24.96। তারপরে যদি আমরা দেখি আরওই দেখি, দেখুন আরওইও 11 রয়েছে, এবং ডেট, কোম্পানিটা ডেট তো থাকবেই, ফাইন্যান্সিয়াল কোম্পানি ডেট থাকবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরওই এবং পি রেশিও সবকটাই কিন্তু যথেষ্ট সুইটেবল রয়েছে মানে আইপিওতে লাগানোর জন্য। আমরা যদি কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি, তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখলে দেখা যাবে যে কোম্পানিটা কিন্তু 88, আজকের ডেট অনুযায়ী কিন্তু দেখাচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে 88। তো কোম্পানি লিস্টেড প্রাইস দেখেছে কত? 291। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু 30% কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। তো গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু বাড়ে বা কমে, দেখুন 12 তারিখে 160 দেখাচ্ছিল, তারপর 130, 105, এখন কিন্তু দেখাচ্ছে কত? 88। তো এটা হয়তো বাড়তেও পারবে। দেখা যাক 18 তারিখে আইপিও লিস্ট জবে থেকে চালু হবে আইপিওটা, তবে কীরকম গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে। তো সেই গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে কিন্তু আপনারা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, যে গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য, ঠিক আছে, বা লিস্টিং গেনের জন্য। তো এই ছিল মুথুট মাইক্রোফিন কোম্পানির আইপিও নিয়ে আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে, বেল আইকনটা প্রেস করতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।